নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি নক্ষত্র পুষ্যা নিয়ে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ভালো মন্দ বিভিন্ন রকম বিষয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমি ব্যক্ত করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের গণ হচ্ছে দেবগণ। তাদের সাধারণত রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশির 3°20 থেকে 16°40 পর্যন্ত যে স্প্যান, আমরা নক্ষত্র হিসেবে কিন্তু পুষ্যা নক্ষত্রকে খুঁজে পাই। এখন এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের কতটা পজিটিভিটি আছে, কোন কোন ভুলগুলো তাদের শুধরে নেওয়া দরকার, সংশোধনযোগ্য কি কি ভুল তাদের আছে সেটা জানবো। কেন সংশোধনযোগ্য? যাতে আপনি সংশোধন করে নিতে পারেন, যাতে আপনি ম্যানেজ করে নিতে পারেন, যাতে আপনি সংশোধন করে বেটার কিছু পরিকল্পনা করতে পারেন। দেখুন, আমি প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি যে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের যে দেবতা, তিনি কিন্তু বৃহস্পতি। গ্রহ বলিনি, দেবতা বলেছি। বৃহস্পতি হওয়ার কারণে এদের মধ্যে বৃহস্পতির প্রচুর গুণ থাকে, যদিও স্যাটার্নের নক্ষত্র, বিকজ স্যাটার্ন এই নক্ষত্রের রুলিং প্ল্যানেট। তবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রথম যে ভুল তারা এন্টার লাইফে করে, এবং আমি জানি আজকের ভিডিওটি হয়তো আপনি শুনবেন, বুঝবেন, কিন্তু দিন শেষে সেম বিষয়টাই করবেন, অপরকে পুষ্টি প্রোভাইড করবেন। আর পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাদের লাইফে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি তারা অপরকে পুষ্টি প্রোভাইড করে, এবং যে কারণে তারা নিজেরা একাধিকবার জীবনচক্রে ক্ষতিগ্রস্ত হয়। অপরকে পুষ্টি দিতে দিতে তাদের লাইফে অনেক কিছু যেন হারিয়ে যেতে থাকে। তাহলে প্রথমত যে ভুলটি আপনাকে সংশোধন করতে হবে, যাতে অপরকে আপনি পুষ্টি না প্রোভাইড করেন, যেন পুষ্টিটা নিজের জন্যই রাখেন, নিজের কাছের মানুষের জন্য রাখেন। কিছু পরজীবী উদ্ভিদ হয়, আমরা শুনেছিলাম ছোটবেলায়, আরেকটি উদ্ভিদ থেকে পুষ্টি রস শোধন করে, আরেকটি উদ্ভিদ থেকে পুষ্টি শোধন করে সেই উদ্ভিদের আবার ক্ষতি করে। তো সিগনিফিকেন্টলি পুষ্যার জীবনে এমন ঘটনা ঘটে, তাদের থেকে পুষ্টি পায় আবার তাদেরকে ক্ষতি করে। সুতরাং এই বিষয়টিকে আপনাকে ম্যানেজ করতেই হবে। দ্বিতীয়ত, আপনার সম্পদ শুধু আপনি ভোগ করবেন না, বাকি অনেকে ভোগ করবেন, এটা স্বাভাবিক, কারণ সম্পদ সকলের জন্য। কিন্তু পুষ্যা তার জীবনচক্রে যত সম্পদ অ্যাচিভ করেন, তার গুরুভাগ শুধু নয়, প্রায় সম্পূর্ণটাই অপরকেও ভোগ করে থাকে। এরা ততদিন শোধরায় না যতদিন এদের দেওয়ালে পিঠ না ঠেকে যায়। দেওয়ালে পিঠ ঠেকে গেলে এরা নিজেদেরকে শুধরে নেয়। যতদিন পর্যন্ত এদের দেওয়ালে পিঠ না ঠেকছে, একদম স্পেসিফিক বলছি, যতদিন পর্যন্ত এদের দেওয়ালে পিঠটা না ঠেকে যাচ্ছে, এরা কিন্তু নিজেদেরকে শুধরে নেয় না। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পদ অন্য কেউ হয়তো ভোগ করেন, আর পুষ্যা সেই গতানুগতিক জীবন, গতানুগতিক কোয়ালিটি, গতানুগতিক বিষয়বস্তুগুলো যেন মেনটেন করে রয়েছে, চিরাচরিত বিষয় হয়তো মেনটেন করে রয়েছে। তার থেকে যেটা আমি প্রথমে বললাম, পুষ্টিরস অন্য কেউ গ্রহণ করছে, অন্য কারা গ্রহণ করছে, বাট পুষ্যা অবহেলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এবং এটি একবার নয়, পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে একাধিকবার কিন্তু এই ঘটনাটার পুনরাবৃত্তি ঘটে, এবং এটি আপনারা প্রত্যেকে জানেন, কিন্তু আপনি সংশোধন করেন না, যেটা আপনার ভুল। এই জিনিসটাকে সংশোধন করতে হবে। পুষ্যা অনেক সময় কমিটমেন্ট করে দেয় যে না, আমি এই কাজটা করে দেব, এবং কমিটমেন্ট করার আগে অতটা সিরিয়াস ভাবে ভাবে না। একটা কমিটমেন্ট হয়ে গেল, তারপরে হয়তো সে বিষয় নিয়ে ভাবলো যে ইস, এই কমিটমেন্ট করে দিয়েছি তো ভারী মুশকিল। এবং একবার কমিটমেন্ট করে দিয়েছে, কমিটমেন্ট করে দেওয়ার পর সে রিয়েলাইজ
করলো যে না একটা ভুল কমিটমেন্ট সে করেছে, সিগনিফিকেন্টলি আমরা কি করব? শুধরে নেব? না, পুরুষরা সেটা নেয় না। একবার কমিটমেন্ট করে দিয়েছে মানে সেটা যেভাবে হোক তাকে কন্টিনিউ করতে হবে, তাতে তার ক্ষতি হোক, তাতে তার অনেক রকমের নেগেটিভিটি আসুক, কিন্তু সমস্ত কিছু কে অতিক্রম করে, সমস্ত কিছুকে ব্যর্থ প্রমাণিত করে পুরুষরা তার কমিটমেন্টকে রক্ষা করতে চায়। আমি বহু পুরুষা নক্ষত্রে দেখেছি এই কমিটমেন্ট রক্ষার জন্য তার বাড়ি হারিয়েছে, তার গাড়ি হারিয়েছে, তার চাকরিতে ডিস্টারবেন্স এসেছে, আরো নানা রকমের নেগেটিভ ভাইবস তার জীবনচক্রে এসেছে, তারপরেও সে সেই হাসি মুখে তার কমিটমেন্টটাকে সম্পূর্ণ করার পূর্ণাঙ্গ প্রচেষ্টা করেছে এবং সফল হয়েছে। এটা পুষ্যার ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি যে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা এরকম কমিটমেন্ট করে এবং কমিটমেন্ট করে ভুল দিকে, ভুল দিশায়, ভুল বিষয়ে নিজেদেরকে অ্যাটাচড করে ফেলে এবং তাদের কোনো না কোনো ক্ষতির জায়গা চলে আসে। তাহলে পুষ্যাকে এটা মাথায় রাখতে হবে যে ভুল কমিটমেন্ট যেন না করে, বা কমিটমেন্ট করলে বুঝে শুনে তারপরে যেন কমিটমেন্ট করে, কোনো রকম আবেগ দ্বারা যেন পরিচালিত না হয়। তাহলে আবেগকে উপেক্ষা করে আপনি কন্টিনিউ করুন, এই ক্যাপাসিটিটা আপনার আছে। আপনি শুধুমাত্র আপনার কোয়ালিটিটাকে সঠিকভাবে ব্যবহার করছেন। আবেগকে উপেক্ষা করে আপনি কন্টিনিউ করুন, কমিটমেন্ট করুন খুব বুঝে শুনে, এবং নিজের পুষ্টিটাকে নিজে না পেয়ে শুধুমাত্র অপরের জন্য, আমি বলছি না অপরের জন্য করবেন না, আমি বললেও আপনি শুনবেন না সেটা আমি জানি, বাট অ্যাটলিস্ট অন্তত আপনার নিজের কিছু বিষয় এখানে ভাবুন, নিজের কিছু ম্যাটারটাকে রিয়েলাইজ করার চেষ্টা করুন, এবং সকলকে খুশি করতে গিয়ে আপনি পারবেন না, জানেন তো, পৃথিবীর কেউ সকলকে আমরা খুশি করতে পারি না। আমরা অনেক সময় প্রচেষ্টা করি যে সবাইকে হ্যাপি করব, কখনোই সম্ভব নয়। একজন মানুষ তার জীবনচক্রে জিরো হেটার্স তৈরি করেছে সেরকম নজির আছে, আমরা ইতিহাসে পেয়েছি, কিন্তু সংখ্যাটা খুব কম, তাই না? সো আপনি সবাইকে হ্যাপি করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনছেন, নিজের ফ্যামিলির বিপদ ডেকে আনছেন। আমি খুব অবাক হই, পুষ্যা নক্ষত্রের এক ভাই আর এক ভাইয়ের জন্য জীবনে সব করলেন, কিন্তু সেই ভাইয়ের যখন কঠিন অবস্থা, সেই হেল্প করার ভাইটা কিন্তু ছুটে আসে, তার ফ্যামিলি নষ্ট হয়েছে, তার জীবন নষ্ট হয়েছে। সো সিগনিফিকেন্টলি এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই আমরা অপরকে সাপোর্ট করব, বাট পুষ্যাকে নিজেরটাও কিন্তু বুঝতে হবে। এবং আরেকটা বিষয় আমি দেখেছি, পুষ্যা নক্ষত্র অনেক ক্ষেত্রে এটা করে ফেলেন, হয়তো ইচ্ছা থাকে না, তারপরেও তারা একটা ম্যাটারে কানেক্টেড হয়ে যায় যে তারা তাদের জীবন চক্রে একাধিকবার এমন একটা জায়গা তৈরি করে যে তার নিজেকে হেয় প্রতিপন্ন করে ফেলল, তাকে সম্মান দিচ্ছে না সেখানেও সে কন্টিনিউ যাচ্ছে, যে জায়গায় তার সম্মান নেই, তার প্রকৃত সম্মানটা আসছে না, বারবার সেখানে সকলে তাকে ছোট করে, তাকে হেয় প্রতিপন্ন করে, সেখানেও পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা বারবার কন্টিনিউ করছে। সুতরাং এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, পুষ্যাকে এই বিষয়টা কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে, যেখানে আপনার সম্মান নেই সেই জায়গা পরিত্যাগ করুন, এটা খুব ইম্পর্টেন্ট। যে অফিসে আপনি পাচ্ছেন না বেটার থাকতে, যে অফিসে আপনি বেটার করে থাকতে পারছেন না, সেই অফিসে থেকে চেঞ্জ করে নিজেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে আসুন, এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। যেখানে আপনি দেখছেন আপনাকে অপমান করা হচ্ছে, আপনাকে সাপোর্ট করা হচ্ছে না, আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, কনস্ট্যান্টলি আপনার উপর বিভিন্ন রকম বিবিধ প্রেশার আসছে, আমি বিশ্বাস করি সেই জায়গা থেকে বেটার একটা জায়গা, সেই জায়গা থেকে ভালো একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন। তবে তার জন্য নিজের উপর দরকার বিশ্বাস, নিজের উপর যত বিশ্বাস রাখতে পারবেন ততটাই ভালো প্রভাব আসবে। আর বাকি যে ভুল ত্রুটি সবার আছে একটু শুধরে নিতে হবে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।